দেশকে ধ্বংসের মহড়ায় জঙ্গিদের সাথে যোগ দিয়েছে স্বাধীনতা বিরোধীরা, বললেন প্রধানমন্ত্রী। 14 দলের সাথে বৈঠক। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের পক্ষে 14 দল, সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ। সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক, কালো ব্যাজ ধারণের আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কোনো রাজনীতি নয়, কোটা আন্দোলনের নামে জঙ্গিবাদী কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 14 দলের বৈঠকে তিনি বলেন, দেশকে ধ্বংসের মহড়ায় জঙ্গিদের সাথে যোগ দিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দলগুলো। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। কোটা আন্দোলনের নামে সহিংসতা, হতাহতের ঘটনা, এরপর কারফিউ জারি। এর মধ্যে স্বাভাবিক হতে শুরু করেছে দেশ। উদ্ভূত পরিস্থিতিতে 19 জুলাইয়ের পর আবারও গণভবনে কেন্দ্রীয় 14 দলের নেতাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার বিকেল 5:30টায় বৈঠক শুরু হলে প্রথমেই স্বাগত বক্তব্য দেন সরকার প্রধান। আওয়ামী লীগ ও 14 দলীয় নেতাদেরকে তিনি বলেন, দেশের এই হানাহানির পরিস্থিতি জঙ্গিদের কাজ। বাংলাদেশের যে ঘটনাগুলি ঘটছে, আসলে এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ, একেবারে জঙ্গিবাদী কাজ। এটা হলো দুর্ভাগ্যের বিষয় যে আজকে আমরা দেশ স্বাধীন করেছি, আজকে বাংলাদেশ উন্নয়ন হয়েছে, উন্নয়নের ফলে বাংলাদেশ আজকে বিশ্বব্যাপী একটা মর্যাদার আসন পেয়ে গেছে। বাংলাদেশের নাম শুনলে এখন সবাই একটা সমীহ করে চলে, সবাই সম্মানের চোখে দেখে। একটা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আমরা তুলে আনতে সক্ষম হয়েছি আর্থসামাজিক উন্নয়নের মধ্য দিয়ে, অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে। এদের উদ্দেশ্যটা তো এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না। দেশের উন্নয়ন আর জনগণের শান্তি ধ্বংস করতেই কোটা সংস্কারের নামে এসব অরাজকতা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা। একে একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কতটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত করে, সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা, এটাই তাদের। এবার আর এখানে যারা ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত, এরাই কিন্তু, এবং জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। এসব শক্তিকে মোকাবেলা করতে 14 দলীয় জোটকে আরও একতাবদ্ধ ও সক্রিয় হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল জামায়াত শিবিরকে নিষিদ্ধের পক্ষে মত দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট। দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছেন 14 দলের শীর্ষ নেতারা। মানিক শিকদারের রিপোর্ট। গণভবনে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলের জরুরি বৈঠক। অংশ নেন 14 দলের নেতারা। উন্নয়নের ফলে বাংলাদেশ। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা বিরোধী জামাত শিবির দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশের স্বার্থে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের পক্ষে একমত হয়েছে 14 দল। 14 দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় জামাত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার জন্য। 14 দল মনে করে শিক্ষার্থীদের নিরাপত্তা, তাদের শিক্ষা জীবনের সুরক্ষা দেওয়ার লক্ষ্যে সরকারকে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, দীর্ঘদিনের দাবি ছিল স্বাধীনতা বিরোধী এই দলকে নিষিদ্ধ করা। 14 সালে 13 সালে যখন জামাত শিবির যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে সারা দেশে তাণ্ডব সৃষ্টি করেছিল, সেই সময় আমরা দাবি করেছিলাম জামাত শিবির নিষিদ্ধ করার ক্ষেত্রে। আমাদের প্রস্তাব দিয়েছি, আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে।
14 দলের অন্যান্য শরিকরা বলছেন আজকের এই সিদ্ধান্ত যুগান্তকারী। এইটা ঐতিহাসিক এবং জাতিকে একটা বর্তমান যে ক্রান্তিকাল সেখানে উত্তরণের জন্য তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বাধীনতা এবং সার্বভৌম আজকে বুলন্ডিত হতে যাচ্ছে, তাই আমরা আজকে আহ্বান জানাই 14 দলের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা এর মোকাবিলা আগেও করেছি, এখনও করব। এই সিদ্ধান্ত দ্রুত কার্যকরের ব্যবস্থা নেবে সরকার, এমনটা জানান 14 দলের নেতারা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী একদিনের শোক পালন করা হবে। এদিন সরকারি কর্মকর্তা কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হবে। এছাড়া মন্দির, গির্জা, প্যাগোডায় থাকবে বিশেষ প্রার্থনার আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন মফিউর রহমান। সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। কোটা আন্দোলন নিয়ে হতাহতের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। সহিংসতায় নিহতের সংখ্যা নিয়েও কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আজকের উনি সবাই বলেছেন, গতকালকে বোধহয় 147 বলেছিলেন, আজকে বোধহয় আরও 3টি যোগ হয়েছে 150 উনি বলেছেন। মন্ত্রিপরিষদের বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোটা আন্দোলনে প্রতিবেদন উপস্থাপন করেছে বলেও জানান মোহাম্মদ মাহবুব হোসেন। একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল এবং সেখানে অন্যান্য মন্ত্রীগণ তাদের তরফ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কারীকে জোর করে বিবৃতি দেওয়ানো হয়নি। সোমবার ডিবি কার্যালয়ের সমন্বয়কারীদের সঙ্গে দেখা করে গণমাধ্যমে কথা বলেন তাদের পরিবারের সদস্যরা। নিরাপদ বোধ করলে তাদের শিগগিরই পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। সোমবার সকালে কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কারীর পরিবারের সদস্যরা ডিবি কার্যালয়ে যান, কথা বলেন সমন্বয়কারীদের সঙ্গে। পরে তারা গণমাধ্যমে বলেন, সোমবার রাতে কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কারী যে বক্তব্য দিয়েছে সেটা জোর করে দেওয়ানো হয়নি। গতকাল রাতে যখন তারা বিবৃতি দিল যে আন্দোলন থেকে তারা সরে আসবে, যে তারা কয়েকটা দাবি দেওয়া দিয়ে যে আমরা আন্দোলন থেকে সরে আসছি, এটা বলা হচ্ছে যে তাদেরকে জোর করে দেওয়া হচ্ছে। আসলে কি এটা বিষয়টা এরকম ছিল? না না না, এটা একটু বলেন। এরকম না। এরা, আমি জিজ্ঞাসা করছি, সেটাও জিজ্ঞাসা করছি, এরা যা চাইছে তা পাইছে। এখন আর এদের নেক্সটে আর কোনো ধরনের এরা চিন্তা ভাবনা নাই। খবর পাওয়ার পরে আমি এখানে আসি, আসার পরে আমি স্বস্তি পেয়েছি। ইনশাল্লাহ আমার মেয়ে যথেষ্ট ভালো আছে, আপ্যায়ন পেয়েছে। আমার ছেলে নাহিদ ইসলাম না ভালো আছে, ভালো আছে, যথেষ্ট ভালো আছে, ওরা সুষ্ঠু স্বাভাবিক আছে। সঞ্জিত আলম কোনো পেশার হয় নাই, স্বেচ্ছায় খুব ভালো আছে। ওনারা সবই সরকার মানে নিচ্ছে, যার জন্য ওনারা সজ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান। জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে এবং সেই কারণেই তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে। শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে। গুজব না ছড়ানোর জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি। যারা ধ্বংসাত্মমূলক কাজটা করবে তাদের তো বাংলাদেশ পুলিশ তো তাদেরকে ছাড় দেবে না। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন কোটা সংস্কার আন্দোলনের সময় নির্যাতিত ছাত্রলীগের নারী নেত্রীরা। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের নারী নেত্রীরা। এ সময় প্রধানমন্ত্রী তাদের কাছ থেকে নির্যাতনের বর্ণনা শুনেন। ছাত্রলীগ নেত্রীরা তাদের ওপর সেই রাতে ঘটে যাওয়া হামলা ও নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনের ঘাড়ে চেপেই জামায়াত শিবির বিএনপির সন্ত্রাসীরা সুযোগ পেয়েছে। এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগ কাজ করছে। বর্তমানে বাংলাদেশ যে সম্মানের জায়গায় পৌঁছেছে সেটিকে তারা ধ্বংস করার চেষ্টা করছে।
শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠক হয়। পরে এক প্রশ্নের জবাবে মন্ত্রী সাংবাদিকদের জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে। ক্যাবিনেট সভায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী কিছু বলতে রাজি হননি। এছাড়া পেনশন ইস্যুতে শিক্ষকদের সঙ্গে আরও আলোচনার কথাও জানান শিক্ষামন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠান খোলা আরো পিছিয়ে যাচ্ছে, সেটা তো আমাদের জননিরাপত্তা সংক্রান্ত যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে আলোচনা করতে হবে। এই মুহূর্তে এই পরিস্থিতি তো নেই। আবার যারা এখানে আপনি বলছেন নেমেছে কয়জন, কি হয়েছে, সেটা তো আমাদের এই মুহূর্তে তথ্য নেই। তথ্য পেলে আমরা জানাতে পারি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে ও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ আগামীকাল। বিচারপতি মোস্তফা জামাল ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হুসাইন দোলনের সমন্বয়ে বেঞ্চে আদেশ দিবেন। শাকির আরজু রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে অবিলম্বে মুক্তি এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। তারা হলেন আইনজীবী মনজুর আল মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা। এই 2 জন আইনজীবীর সাথে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী সারা হোসেন, অনিকার হক, জেডাই খান পান্না সহ 4 জন। শুনানিতে আইনজীবীরা সাম্প্রতিক বিষয়ে তুলে ধরেন। আমরা চেয়েছি যে এই 6 জনের মুক্তি এবং ইলিগাল ডিটেনশন এটা যাতে বন্ধ হয়। আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না, যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয়, সেটি করার কোনো সুযোগ নেই। এসব ঘটনায় মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, জনমনে শান্তি ফেরাতে তাই তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। কাউকে যদি অন্য কারো কাছে বেআইনিভাবে অথবা আইনি কোনো ক্ষমতা বহির্ভূতভাবে রাখা হয় তার হেফাজতে, এটা নিয়ে আদালত নির্দেশ দিতে পারবে তাকে সেখান থেকে মুক্ত করানোর জন্য। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বিটিভি ভবনে আগুন, মেট্রো রেলে ভাঙচুরের মতো নাশকতার ঘটনা আর ঘটবে না, আবেদনকারীরা এমন নিশ্চয়তা দিতে পারেন কিনা প্রশ্ন রাখেন। কোনো এজেন্সি কাউকে মারছে স্পেসিফিকভাবে কোনো স্টেটমেন্ট নাই। তো এই যে একটা ভেগ স্টেটমেন্ট দিয়ে 5টা প্যারাগ্রাফ দিয়ে একটা রিট পিটিশন, এটা আমার সে প্রথম দেখতেছি। আইন শৃঙ্খলা বাহিনী এই কর্মকাণ্ড চালিয়েছে এমন কোনো প্রমাণ নেই বলে শুনানিতে উল্লেখ করেন রাষ্ট্রপক্ষ। ডিবি চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে 6 জন সমন্বয়ককে নিরাপদে রাখতেই হাসপাতাল থেকে তুলে নিয়েছেন বলে শুনানিতে বলেন আইনজীবীরা। আমি কোর্টকে এটাও বলেছি, একটা বিভিন্ন পত্র থেকে আমরা দেখেছি একজন সমন্বয়ক, ওর নাম মুগ্ধ, ও ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরের দিন ওকে সাসপিশিয়াসলি খুন করা হয়। তাহলে গতকাল আমরা দেখেছি বলা হয়েছে এদের নিরাপত্তার জন্যই এদেরকে নিরাপত্তা প্রদান করা হচ্ছে। এখানে আমাদের বুঝতে হবে গ্রেফতার বা ডিটেনশন এক জিনিস, আর যে কোনো নাগরিককে নিরাপত্তা প্রদান করা আরেকটা জিনিস। আদালত শুনানি শেষে আবেদনটির কিছু ভুল সংশোধন করে আনার আদেশ দেন। মঙ্গলবার আবারও শুনানি শেষে আদেশ দেয়া হবে। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাওয়ার আগে প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশকে ধ্বংসের মহড়ায় জঙ্গিদের সাথে যোগ দিয়েছে স্বাধীনতা বিরোধীরা, বললেন প্রধানমন্ত্রী। 14 দলের সাথে বৈঠক। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের পক্ষে 14 দল, সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ। সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক, কালো ব্যাজ ধারণের আহ্বান। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।